সেই আল্লাহ তাআলা বলেন ফাহুয়া কিরাতুন কিরাতুন, এই খ্রিস্টানদের জন্য আমি এক কিরাত সওয়াব দান করলাম। খ্রিস্টানরা সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করেছে, সওয়াব হলো এক কিরাত। কত? এক কিরাত। এতটুকু বুঝেন, সওয়াব হলো এক কিরাত। আল্লাহ তাআলা আবার ঘোষণা করলেন, কে আছো কাজ করবা, ইবাদত করবা, আমি তোমাকে নেকি দান করব, সওয়াব দান করব, শ্রেষ্ঠত্ব দান করব। এবার ইহুদিরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করেছে, আমল করেছে। ইহুদিরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা সময় কাজ করেছে। আল্লাহ বললেন ফাহুয়া কিরাতুন, এই ইহুদিদের জন্যও এক কিরাত। ইহুদিরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমল করেছে, তাদের জন্যও এক কিরাত। আল্লাহ এবার বললেন, কে আসো দিনের বাকি সময়টুকু আমল করবা, বাকি সময়টুকু কাজ করবা, আমল করবা, আমি তোমাকে নেকি দান করব, শ্রেষ্ঠত্ব দান করব। তো উম্মতে মুহাম্মাদি দাঁড়িয়ে গিয়েছে। উম্মতে মুহাম্মাদি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করেছে। এবার বুঝেন, আমাদের সামনে, আমাদের দ্বার গড়ায়, আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস নিচ্ছে রমজান। তো রমজান যেহেতু চলেই আসতেছে, আমাদের রমজান যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমলের যে হালত একই আছে। ধরতে গেলে গত রমজানে যাই একটু আমল করতাম, আরো অবনতি হয়েছে। আলহামদুলিল্লাহ, এক দুইজন আছি, আমলে এগিয়ে যাচ্ছি, আমল বেশি করতেছি, কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ করতেছি। কিন্তু আমাদের বেশি সংখ্যকের এই অবস্থা যে রমজানে যে আমল করি রমজানের পরে কমে যায়, সে আমল কমে যায় না, কমে যায়। তো আস্তে আস্তে রমজানের পরে কমতে কমতে এখন কি অবস্থায় আছে আল্লাহ পাক ভালো জানে। এখন আবারও আমাদের সামনে রমজান আসতেছে। এখন রমজানের জন্য আমাদের জন্য কিছু প্রস্তুতি আছে। সেই প্রস্তুতি সম্পর্কে, রমজানের আগে আল্লাহর দরবারে কি প্রস্তুতি, আসমানে কি প্রস্তুতি হয়, আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার, আজকে সেই সম্পর্কে কয়েকটি কথা আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, সর্বপ্রথম আমরা শুনবো আল্লাহ তাআলা এই উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কি দান করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনি একটা দোকান নিলে, দোকানের পজিশন খুঁজেন যে কোন জায়গায় পজিশন নিলে ভালো হবে, অথবা কোন জিনিসটা কোথায় বিক্রি করলে ভালো হবে। জুতার পট্টিতে গিয়ে যদি আপনি হোটেল খুলেন, চলবে তো ভালোই নাকি? শ্রেষ্ঠত্বের জায়গা ভিন্ন, শ্রেষ্ঠত্বের কারণ ভিন্ন, শ্রেষ্ঠত্ব অনেক দিক থেকে হয়। আল্লাহ তাআলা এই উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন পাঁচটা জিনিসের মাধ্যমে। কথা বলেন, কয়টা? পাঁচটা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই উম্মতকে পূর্ববর্তী উম্মতের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আগে জানবো আল্লাহ তাআলা যে ঘোষণা দিলেন, ঘোষণাগুলো কোথায় দিলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, যাদেরকে আমি মানুষের নিকট প্রেরণ করেছি। আল্লাহ এই উম্মতদেরকে শ্রেষ্ঠত্বের কথা বললেন, এই উম্মত শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলেন। এক নাম্বার। দুই নাম্বার, সুনানে আবি দাউদের 4278 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি হাদিহি উম্মাতুম মারহুমা। নবীজি বলেন, এই উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত। এই উম্মতকে আল্লাহ তাআলা রহমত দান করেছেন। এই উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত। এই উম্মতের 2 নম্বর শ্রেষ্ঠত্বের ঘোষণা। এই উম্মতের 3 নম্বর শ্রেষ্ঠত্বের ঘোষণা হলো সহিহ বুখারীর 228 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুনাস সাবিকুন। ও আমার উম্মত, তোমরা দুনিয়াতে সবার শেষে আগমন করেছো। সব উম্মতের শেষে এই উম্মত দুনিয়াতে এসেছে, ঠিক কিনা? এই উম্মতের পরে আর উম্মত আছে? আর কোন উম্মত নাই। নবী বলেন, এই উম্মতকে আল্লাহ তাআলা দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন। ওয়াসাবিকুন, এই উম্মতকে আল্লাহ তাআলা সকল উম্মতের আগে আবার জান্নাতে প্রবেশ করাবেন। সবার পরে আসছেন, আবার সবার আগে জান্নাতে যাইবেন। এই উম্মতের 3 নম্বর শ্রেষ্ঠত্বের ঘোষণা। এই উম্মতের 4 নম্বর শ্রেষ্ঠত্বের ঘোষণা সহিহ বুখারীর 3348 নম্বর হাদিসের বর্ণনা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মত, জেনে রাখো তোমরা অন্যান্য উম্মতদের তুলনায় জান্নাতে তোমাদের সংখ্যা অর্ধেক হবে। জান্নাতে আগের উম্মত আমরা মিলিয়ে আমরাই অর্ধেক হব। বুঝেন না? আগের যত উম্মত আছে সব উম্মত জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। গণনা করলে দেখা যাবে আমরাই জান্নাতের অর্ধেক। বলি সুবহানাল্লাহ। এটা শ্রেষ্ঠত্ব না? যে আল্লাহ তাআলা কোন মাধ্যমে জান্নাতে দিতে চাইবেন বোঝা যায়। কারণ এই উম্মত বয়স কত, মাত্র অল্প। আগে কত পাইতো, এক একজনই পাইতো 1000 বছর বয়স। 1000 বছর পাইতো না? 1000 বছর পাইতো। তারা 1000 বছর পেয়ে যে ইবাদত করত, 1000 বছর পেয়ে যে ইবাদত করত, যে শ্রেষ্ঠত্ব পেত, যে মর্যাদা পেত, আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়, অল্প একটু সময় ইবাদতের মাধ্যমে তাদের 1000 বছর ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। কেমন ঘোষণা? সহিহ বুখারীর 557 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إنما بكاؤكم فيما سلف قبلكم من الأمم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদের দৃষ্টান্ত পূর্ববর্তী উম্মতের সাথে এমন, তোমাদের এবং পূর্ববর্তী উম্মতদের সাথে পার্থক্যটা এমন, আল্লাহ তাআলা সমস্ত মানুষ আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা একটা আদেশ দিলেন। কেমন আদেশ? আল্লাহ তাআলা একটা আদেশ দিলেন, কে আছো দিনের শুরু ভাগ থেকে কাজ করবা, আমি তোমাদেরকে নেকি দেব। তুমি কাজ করবা, আমি তোমাকে নেকি দেব। তো খ্রিস্টানরা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত কাজ করেছে, আল্লাহর ইবাদত করেছে। খ্রিস্টানরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা সময় আমল করেছে। আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া কিরাতুন কিরাতুন, এই খ্রিস্টানদের জন্য আমি এক কিরাত সওয়াব দান করলাম। খ্রিস্টানরা সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করেছে, সওয়াব হলো এক কিরাত। কত? এক কিরাত। এতটুকু বুঝেন, সওয়াব হলো এক কিরাত। আল্লাহ তাআলা আবার ঘোষণা করলেন, কে আছো কাজ করবা, ইবাদত করবা, আমি তোমাকে নেকি দান করব, সওয়াব দান করব, শ্রেষ্ঠত্ব দান করব। এবার ইহুদিরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করেছে, আমল করেছে। ইহুদিরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা সময় কাজ করেছে। আল্লাহ বললেন, ফাহুয়া কিরাতুন, এই ইহুদিদের জন্যও এক কিরাত। ইহুদিরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমল করেছে, তাদের জন্যও এক কিরাত। আল্লাহ এবার বললেন, কে আসো দিনের বাকি সময়টুকু আমল করবা, বাকি সময়টুকু কাজ করবা, আমল করবা, আমি তোমাকে নেকি দান করব, শ্রেষ্ঠত্ব দান করব। তো উম্মতে মুহাম্মাদি দাঁড়িয়ে গিয়েছে। উম্মতে মুহাম্মাদি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করেছে। এবার বুঝেন, সহিহ বুখারীর 557 নম্বর হাদিসে আল্লাহ ঘোষণা করেছিলেন, কে আসো কাজ করবা, নেকি দান করব। ইহুদি খ্রিস্টানরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা সময় কাজ করেছে, সওয়াব পেয়েছে এক কিরাত। ইহুদিরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা সময় কাজ করেছে, সওয়াব পেয়েছে এক কিরাত। উম্মতে মুহাম্মাদি এই উম্মত আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সর্বোচ্চ 1 ঘন্টা অল্প সময় কাজ করেছে। আল্লাহ বলেন, ফাহুয়া কিরাআতানে, আমি এই উম্মতকে 2 কিরাত সওয়াব দান করলাম। অন্য উম্মত কাজ করছে লম্বা সময়, সওয়াব কম। এই উম্মত কাজ করছে কম, সওয়াব বেশি। কারণ কি? কারণ হলো ওই যে বলেছিলাম, শ্রেষ্ঠত্বের কারণ কয়টা? 5টা। এখনো তো বলি নেই। শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা এই উম্মতদেরকে 5টা জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছে। 1 নম্বর হলো আল্লাহ তাআলা এই উম্মতকে সাইয়্যিদুল আম্বিয়া দান করেছে। সাইয়্যিদুল আম্বিয়া মানে সমস্ত নবীদের সর্দার যিনি, আল্লাহ তাআলা এই উম্মতের নবী তাকেই বানিয়েছে। তাকেই আল্লাহ তাআলা এই উম্মতের নবী বানিয়েছেন, যিনি নবীদের সর্দার। শ্রেষ্ঠত্বের 1 নম্বর কারণ। আল্লাহ তাআলা এই উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দানের 2 নম্বর কারণ হলো, যে জিনিস দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা এই উম্মতকে সাইয়্যিদুল কুতুব দান করেছে। সাইয়্যিদুল কুতুব মানে হলো শ্রেষ্ঠ কিতাব কোরআন আল্লাহ তাআলা এই উম্মতদেরকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। বড় বড় কিতাব 4টা, সহিফা আছে আরো অনেকগুলো।
সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআনুল কারীম না? আল্লাহ তাআলা এই উম্মতদেরকে শ্রেষ্ঠ কিতাব সাইয়্যিদুল কুতুব দান করেছেন। 3 নাম্বার এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান করার 3 নাম্বার যেই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, 3 নাম্বার হলো এই উম্মতকে আল্লাহ তাআলা সাইয়্যিদুশ শুহুর দান করেছেন। সাইয়্যিদুশ শুহুর মানে শ্রেষ্ঠ মাস আল্লাহ তাআলা এই উম্মতদেরকে দান করেছেন। রমজান মাস, শ্রেষ্ঠ মাস রমজান এই উম্মতকে দান করেছেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাসের সংখ্যা 12টা। মাসের সংখ্যা কয়টা? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ সূরা তাওবার মধ্যেই বলেন আল্লাহর কাছে দুনিয়ার শুরু থেকে নিয়ে মাসের সংখ্যা 12টা। আদম আলাইহিস সালামের জমানায়ও মাস ছিল 12টা, নূহ আলাইহিস সালামের জমানায়ও মাস ছিল 12টা, শীশ আলাইহিস সালামের জমানায়ও মাস ছিল 12টা, খিজির আলাইহিস সালামের সময়ও মাস ছিল 12টা, মুসা আলাইহিস সালামের সময়ও মাস ছিল 12টা, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও মাস ছিল 12টা, ঈসা আলাইহিস সালামের সময়ও মাস ছিল 12টা। এই উম্মতের সময়ও মাস কয়টা? নাকি একটা কম আছে? 12টা। 12টা মাস আছে। সব উম্মতের জন্যই মাস ছিল 12টা, কিন্তু এই 12 মাসের মধ্যে একটা সম্মানিত মাস করে শুধুমাত্র এই উম্মতদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা রমজান সবারই ছিল, কিন্তু রমজানের শ্রেষ্ঠত্ব শুধু এই মাসকে, এই উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন। এই উম্মতকে শ্রেষ্ঠত্বের 3 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা এই উম্মতকে সাইয়্যিদুশ শুহুর শ্রেষ্ঠ মাস রমজান দান করেছেন। এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দানের 4 নাম্বার কারণ হলো যেই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন তা হলো সাইয়্যিদুল লায়ালি। আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ একটা রাত দান করেছেন। শ্রেষ্ঠ একটা রাত দান করেছেন। ওই রাতের নাম লাইলাতুল কদর, কদরের রাত। জানি না আমরা? ওই একটা রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম বলে আল্লাহ ঘোষণা করেছেন। একটা রাত 1000 রাতের চেয়ে উত্তম। এই উম্মতকে এই এক রাত 1000 রাতের চেয়ে উত্তম রাত শবে কদর লাইলাতুল কদর আল্লাহ তাআলা দান করে এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দানের 5 নাম্বার যে জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সাইয়্যিদুল আইয়াম আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। সাইয়্যিদুল আইয়াম কেমন? সাইয়্যিদুল আইয়াম মানে শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন। মাশাআল্লাহ, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিন জুমার দিন দান করার মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন বলতে পারেন হুজুর জুমা তো আগেও ছিল, আগের উম্মতের জন্যও জুমা ছিল। স্পষ্টই মুসলিমের হাদিসের বর্ণনা, আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলছেন তুমি কোন দিন নিবা, কোন দিনটা তোমরা নিবা। ইহুদিরা শনিবার নিয়েছে। কোন দিন? শনিবার। এই জন্য ইহুদিদের ছুটি সব শনিবারে। আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে বলছেন তোমরা কোন দিন চাও, খ্রিস্টানরা বলছে আমরা রবিবার। এই জন্য খ্রিস্টানদের সব দেশে দেখবেন ছুটি হলো শনিবার আর রবিবার। আল্লাহ তাআলা এই উম্মতদেরকে তখন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়ে বলতেছে, নবী ইহুদিরা শনিবার নিয়েছে, রবিবার নিয়েছে, কিন্তু এর মধ্যে আলাদা অতিরিক্ত কোনো শ্রেষ্ঠত্ব নাই। আমি আপনাকে আপনার উম্মতদেরকে শুক্রবার দান করলাম, যে শুক্রবারটা হলো বাকি সমস্ত দিনের সর্দার। এই উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছে। শ্রেষ্ঠত্বের 5টা কারণ ছিল, জানবো, কারণ আমি নিজে শ্রেষ্ঠ, আমার শ্রেষ্ঠত্বের কারণ জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী দিয়েছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস রমজান দিয়েছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর দিয়েছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিন শুক্রবার দিয়েছেন। আল্লাহ তাআলা এই উম্মতকে এই শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ সময়গুলোকে যেন আমলের মধ্যে কাটাতে পারি, ভালোভাবে ব্যবহার করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।